الحمد لله رب العالمين من علينا بمولد خاتم النبيين فأقام في العالمين صرح الفضائل وأتم المكارم والشمائل ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا رسول الله صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاه. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال جل في علاه: يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তামাম তারিফ এবং প্রশংসা আমাদের সেই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব মানবতার জন্য, যিনি সারা সৃষ্টি জগতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমত হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন: وما أرسلناك إلا رحمة للعالمين. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্যই রাহমত নন, বরং সৃষ্টি জগতের সকলের জন্য তিনি দয়া এবং রহমত হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা তার উম্মত হতে পেরেছি। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন: লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর অনুগ্রহ বর্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি তার করুণার শ্রেষ্ঠ বিষয় প্রদর্শন করেছেন। তিনি তাদের মধ্যে তাদের নিজেদের থেকেই নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের নবী মানব মণ্ডলীর মধ্য থেকে এসেছেন। তিনি আদমের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফেরেশতাকে যদি আমাদের নবী করে দিতেন, তাহলে আমাদের পক্ষে কি তাকে অনুসরণ করা সম্ভব ছিল? কি বলেন? সম্ভব ছিল না। সুতরাং শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ অতি আবেগে না বুঝে বলে রাসূল মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ না হতেন এবং তিনি যদি মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ না হতেন, তাহলে মানুষেরা তাকে অনুসরণ করা সম্ভব করছিল না। কারণ ফেরেশতারা বিয়ে শাদী করে না। যদি ফেরেশতার থেকে নবী বা রাসূল হতেন, তাইলে দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা হবে সেটা আমরা কিভাবে বুঝতাম? যদি ফেরেশতাদের মধ্য থেকে কোনো নবী বা রাসূল আসতেন, তাহলে খাবার দাবার কিভাবে করতে হতো আমরা তা কিভাবে বুঝতাম? কারণ ফেরেশতারা তো খাবার দাবার করেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকেই আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন। এটি আমাদের জন্য বিরাট ইহসান। আমরা আমার মালিকের শুকরিয়া আদায় করি আর আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের তিনি ইহসান করেছেন, মুমিনদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ শুধুমাত্র তিনি যখন জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র সেই যুগের জন্য না। আশরাফু কওমিহি নাসাবা ওয়া আলাহুম হাসাবা আবুহু আব্দুল্লাহ ওয়া জাদ্দুহু আব্দুল মুত্তালিব ওয়া উম্মুহু আমিনা বিনতে ওয়াহাব ইয়ানতাহি নাসাবুহু শরীফ ইলা ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা সাবিহাতা ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের সুবহে সাদিকে জন্মগ্রহণ করেছিলেন। এই রবিউল আউয়াল মাসে অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে 12ই রবিউল আউয়াল সোমবার দিন আমে ফিলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। মওলুদুন নবী, মওলুদুন নবী বলতে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমরা মওলুদে নবী বলতেই বুঝাই কোনো একটা অনুষ্ঠান। মওলুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটি পৃথিবীর সকল সৃষ্টি জগতের জন্য সর্বোচ্চ আনন্দের বিষয় বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে পৃথিবীর থেকে দীর্ঘদিনের কালো বিদায় হয়েছে, আঁধার দূরীভূত হয়েছে, আলোয় উদ্ভাসিত হয়েছে পৃথিবীর সৃষ্টির সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ যে দিন করেছিলেন সেই দিনটির নাম ছিল সোমবার। এবং আপনারা জানেন, অনেকেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। যাকা ইয়াউমু উলিদতু ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, তিনি বলছেন যাকা ইয়াউমু উলিদতু ফি, আজকের এই দিন, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে পেয়ে এবং পৃথিবীর শুধু নয় সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে আমাদের নবী হিসাবে পেয়ে আমরা কি আনন্দিত নই? আমরা সবাই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই যে অস্তিত্ব, আমাদের এই যে জীবন, আমাদের এই যে সন্তানাদি, আমাদের এই যে মাতা পিতা, আমাদের এই যে আত্মীয় স্বজন, আমাদের এই যে সোসাইটি, এই সব কিছু আমাদের প্রিয় নবীর অবদান বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে আমাদের বিয়ে শাদী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে আমাদের মা বাবার বিয়ে হয়েছে বলেই আমরা বৈধ সন্তান। ঠিক না ওটি? যদি সুন্নাহ অনুযায়ী আমাদের বিয়ে না হতো এবং যদি সুন্নাহ অনুযায়ী আমাদের মা বাবার বিয়ে না হতো, তাইলে আমরা পরিচয়হীন মানুষে থাকতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদের জীবনের উপর আমাদের নবীর অবদান রয়েছে, বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য আমরা আনন্দিত। তিনি এই পৃথিবীতে এসেছেন এবং তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, তিনি হেদায়েতের রাস্তা দেখিয়েছেন এবং তাকে পাঠানো হয়েছে মানুষকে কল্যাণের পথে নিয়ে আসার জন্য। দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম ওয়া মুনিরা, তিনি আল্লাহর দিকে আহ্বান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আর আমাদের নবীর প্রতি বারবার দুরূদ প্রেরণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি অনাবিল সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মিশরের যেসব মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে, ফ্রুট কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, আম্মা জান আয়েশা বলছেন, ও মিশরের মেয়েরা, তোমরা তো দূরে থাকো আর ইউসুফ তো আরো দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যদি তোমরা দেখতে, তাইলে তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাসান বিন সাবিত, শায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় কবি, আরবি সাহিত্যের আকাশের উজ্জ্বল নক্ষত্র হযরত হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء
হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে বলছেন, আমি আপনার চাইতে সুন্দর আমার চোখ আর কাউকে কখনো দেখেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আর পৃথিবীর কোন মহিলা এর চাইতে সুন্দর কাউকে জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সকল আইব থেকে পবিত্র, আপনার কোনো দুর্বলতা, কোনো আইব নেই। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, এটি এমন যেন আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছা মতো যেভাবে চাইছেন আপনাকে তিনি সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন সুন্দর ছিলেন, তার চরিত্র ছিল এর চাইতেও আরো অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কানা আহসানান নাসি আখলাকা, তিনি মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওয়া আরফাহুম খিসালা, আর তার খাসলত এবং অভ্যাস ছিল সবচেয়ে উত্তম। ওয়া আতিয়াবাহুম মাশারা, এবং সমাজের মধ্যে তিনি সবচেয়ে সকলের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। ওয়া আলিয়ানাহুম জানিয়া জানিবা, এবং তিনি তার প্রতিবেশীর জন্য অত্যন্ত নরম ব্যক্তিত্ব ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ওয়ালাম্মা সুইলাত উম্মুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আখলাকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে তার চরিত্র কেমন ছিল। কালাত লিসাইলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, ও ভাই তুমি কি কোরআন তিলাওয়াত করো নাই? কালা বালা, তিনি বললেন হ্যাঁ কোরআন তিলাওয়াত করেছি। কালাত ফা ইন্না খুলুকা নাবিয়্যিল্লাহ, তাহলে আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে কানাল কোরআন, তিনি যেন কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা যত কিছু বলেছেন তার বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لقد كان عليه الصلاة والسلام تمثل القرآن فما جاء القرآن الكريم بأمر إلا امتثله ولا بنهي إلا اجتنبه। অর্থাৎ কোরআনে যত আদেশ এসেছে সকল আদেশের প্রতিচ্ছবি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যত কিছু নিষেধ করা হয়েছে তার থেকে তিনি কিভাবে নিজেকে বারণ রেখেছেন তার প্রতিচ্ছবি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এজন্য শুধুমাত্র নামাজ ফরজ নয়, হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, বরং যত ইবাদত করা ফরজ, সকল ইবাদতে রাসূলের সুন্নাহকে অনুসরণ করাও ফরজ। আপনি আপনার ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না, আপনি আপনার ইচ্ছা মতো রোজা রাখলে রোজা হবে না, আপনি আপনার ইচ্ছা মতো হজ করলে হজ হবে না, আপনি আপনার ইচ্ছা মতো যাকাত দিলে যাকাত হবে না, বরং রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তাহলেই আপনার নামাজ হবে, তাহলেই আপনার রোজা হবে, তাহলেই আপনার হজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির পরিপন্থী কোনো কিছু ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হবে না। ঠিক না? ঠিক। আমরা নামাজে যখন দাঁড়াই তখন দাঁড়ায় প্রথমে বলি তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এখন প্রথমে আপনি আল্লাহু আকবার না বলে যদি নামাজে দাঁড়িয়ে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আপনার নামাজ হবে? তাইলে প্রথমে দাঁড়াই আপনাকে কি করতে হবে? তাকবীরে তাহরিমা দিতে হবে। এটি আপনাকে রাসূল শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। আমি যেভাবে বলছি সেভাবে আল্লাহ রাসূল বলেন নাই, বরং তিনি বলেছেন সাল্লু, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। অর্থাৎ তাকে ফুললি অনুসরণ করতে হবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, জীবনের পা থেকে মাথা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র ব্যক্তিত্ব, আমাদের একমাত্র লিডার, একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী কারো আদর্শ গ্রহণ করতে পারি না, পারবো না, কখনোই করব না। বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আমাদের দুনিয়াতে যেমন উন্নতি, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি আসবে, ঠিক সেইভাবে আল্লাহ রাসূলকে যদি ঈমান না আনি, আল্লাহ রাসূলের প্রতি যদি দৃঢ়ভাবে ঈমান না আনা হয়, আল্লাহ রাসূলকে যদি সবচেয়ে বেশি মহব্বত করা না হয়, আল্লাহ রাসূলকে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গনে, প্রাঙ্গণে অনুসরণ করা না হয়, তাইলে হাসরের ময়দানে কোনো মুক্তি মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না, জাহান্নাম থেকে মুক্তি মিলবে না, জান্নাত প্রাপ্তি মিলবে না। সবকিছুর জন্য একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুধু উত্তম আদর্শের অনুসারী ছিলেন তা না, বরং মানুষকে উত্তম আদর্শ, মানুষকে উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে যাতে করে আমি মানব জাতির চরিত্রকে সর্বোত্তম পর্যায়ে নিয়ে পৌঁছাইতে পারি। ফাইজা যুকিরাতির রাহমাতু ওয়ার রাহমা ওয়াজাদতাহু আরহামান নাস বিন নাস تفيض رحمته على القريب والبعيد بل وتشمل جميع الكائنات والمخلوقات وصدق الله العظيم إذ يقول وما أرسلناك إلا رحمة للعالمين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের জন্য দয়া এবং রহমত। মদিনায় মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন মদিনার থেকে সাহাবায়ে কেরাম, এই হাদিসটি এসেছে, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরেই মদিনায় মুনাওয়ারায় আলাদা একটা আলো প্রকাশ হয়েছে। আপনারা জানেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে ওই শহরের নাম ছিল কি? ইয়াসরিব। এরপরে এই শহরের নাম হয়ে গেল মদিনাতুন নবী। এই শহরের নাম কি হয়ে গেল? মদিনাতুন নবী, নবীর শহর। এবং এরপরে এই শহর যে নামে আমরা সবচেয়ে বেশি উচ্চারণ করি সেটা কি বলে? মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা মানে আলোকিত, নূর থেকে মুনাওয়ার। সাহাবায়ে কেরামরা বলছেন মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করলেন, তখন থেকেই তার আলাদা একটা আলো এসে গেল। সুবহানাল্লাহ। এবং যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন ততদিন মদিনা আলোকিতই ছিল, এবং তিনি যেদিন ইন্তেকাল করেন সেই আলোটা নিভে গিয়েছিল, অর্থাৎ একটু আলো কমে গিয়েছিল মদিনায়ে মুনাওয়ারায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন। আপনারা অনেকেই খয়বরের যুদ্ধের কথা শুনেছেন। খয়বরে হুনাইনের যুদ্ধে, খয়বরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জিহাদে সেখানে মুসলমানরা জয়লাভ করলেন, এবং জয়লাভ করার পরে সেখানে মক্কা থেকে যেসব মুজাহিদরা এসেছিলেন তাদেরকে গনিমতের মাল একটু বেশি দিতে লাগলেন, এবং মদিনার থেকে যারা আসছিলেন তাদেরকে গনিমতের মাল একটু কম দিতে থাকলেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হিকমত ছিল। তিনি চেয়েছিলেন মক্কার লোকদেরকে বেশি দিতে, কিন্তু এখানে মুনাফিকরা এসে মদিনার লোকদেরকে বলল যে তোমরা দেখছো রাসূলুল্লাহর জন্য তোমরা অনেক কষ্ট করলা, আর তোমরা রাসূলুল্লাহকে তোমাদের এলাকায় জায়গা দিলা, এবং তার জন্য তোমরা যুদ্ধ বিগ্রহে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার মায়া, তার জন্মভূমির জন্য টান, সেখানে বেশি দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে জড়ো করে বললেন, ও আমার মদিনার লোকেরা, তোমরা কোনটা পছন্দ করো? আমি সব মাল মক্কার লোকদেরকে দিয়ে দেই, আর আমি তোমাদের সাথে মদিনায় চলে আসি, তোমরা কোনটা চাও? সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক কানাকড়িরও দরকার নাই, আমাদের দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া আমাদের আর কোনো কিছু চাই না, আপনি আমাদের সাথে চলে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব জীবনের প্রতিটি জিনিসের চাইতে বেশি, আমাদের মা বাবার চাইতে বেশি, আমাদের সন্তানের চাইতে বেশি, আমাদের নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মহব্বতের মানুষই ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে উত্তম আচরণ করতেন। এমনকি ওয়াইদা নাযারতা ইলা হালিহি মা আহলিহি ওয়া ইয়ালিহি রাআইতাহু আকরামুল আজওয়াজিল ইশরা ওয়াল আজাব ওয়া হুয়াল কাইল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য, তার পরিবার পরিজনের সাথে, তার সন্তানাদির সাথে, তার নাতিপুতির সাথে এত উত্তম ব্যবহার করতেন যে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা হয়ে থাকতো। হযরতে
ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্রের ছেলে, এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি হাদিসে এসেছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার এক রানে হযরত ওসামা, আরেক রানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন নাতি দুই রানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে একত্রিত করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে আযান হয়ে গেছে, ইকামতের টাইম হয়ে গেছে, দুইজন দুই গাড়ি উঠলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুই নাতিকে দুই গাড়ি নিয়ে মসজিদে এসে হাজির হয়েছেন, এবং তিনি সেখানে নামাজ পড়তেছেন, এবং তিনি সিজদার থেকে মাথা উঠাতে দেরি হচ্ছে, অনেক দেরিতে তিনি সিজদার থেকে মাথা উঠাইছেন, এবং সাহাবারা নামাজ পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কোনো কিছু হয়ে গেল কিনা রাসূলুল্লাহ, নাকি ওহী আসলো, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসুবিধা হলো, আপনি অনেক দেরিতে সিজদার থেকে উঠলেন। তিনি বললেন, হাসান তো আমার গাড়ি ছিল, সে নামতেছেও না, আমি উঠতেও পারতেছি না। সুবহানাল্লাহ। এরকম দয়াবান ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যারা তাদের পরিবারের মধ্যে উত্তম। অর্থাৎ পরিবারের যে সদস্যকে অন্যান্য সকলেই বলে, উনি আমাদের খুব ভালো বাবা, উনি আমার খুব ভালো স্বামী, উনি আমার খুব ভালো দাদা, উনি আমার খুব ভালো নানা, উনি আমার খুব ভালো বন্ধু। পরিবারের লোকেরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই লোকটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যাকে তার পরিবারের লোকেরা উত্তম বলে। ওয়া আনা খায়রুকুম লি আহলি, এবং আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম, এবং আমার পরিবারের সবাই আমাকে খুব ভালো পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিলেন 7 জন, তার মেয়ে ছিল 4 জন, এবং তার ছেলে ছিলেন 3 জন। মেয়েদের মধ্যে তিনি সবাইকেই মহব্বত করতেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছাকাছি থাকতেন বলে ফাতিমার প্রতি তার মহব্বত একটু বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, সর্বশেষে তিনি মুলাকাত করতেন তার মেয়ে ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। মানে সর্বশেষে দেখাটা কার সাথে হতো? ফাতেমার সাথে হতো। এবং তিনি যখন সফর থেকে আসতেন ফিরে, তখন সর্বপ্রথম কার সাথে দেখা করতেন? ওই ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাতেমা তার কাছে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ফাতেমা হঠাৎ হেসে উঠলেন। আমি জিজ্ঞাসা করলাম, ফাতেমা কেন হাসছো? ফাতেমা কিছু বলেন নাই। অনেকদিন পরে আয়েশা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন কেঁদেছিলে? ফাতেমা হেসেছিলে। ফাতেমা বললেন, আমার আব্বাজান আমাকে বলছিলেন আমি চলে যাচ্ছি মা, কিন্তু আমার সাথে সবচেয়ে আগে যে দেখা করবে সে কিন্তু তুমি, এই জন্য আমি আসছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 মাসের পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রিয় নবীকে আমাদের প্রাণের চাইতে মহব্বত করি। সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইরা, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, তাকে মহব্বত করার, তার প্রতি দৃঢ় ঈমান আনার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু আহাদান আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10টি বছরে এমন একটা দিন হয়নি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আনাস তুমি এটা কেন করেছো? অথবা তিনি এটাও কখনো বলেননি, আনাস তুমি এটা কেন করো নাই। সুবহানাল্লাহ। আমাদের কাজের লোক হলে, আমাদের খাদিম হলে আমরা ডেইলি কতবার বলতাম না, আরে তোকে বলছিলাম এটা করার জন্য, তুমি কেন করো নাই? তোমাকে বলছিলাম এটা করবা না, তুমি কেন করেছো? আমরা কি বলতাম কি বলতাম না? কতবার বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি বয়স পেয়েছেন, এবং সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশেষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে আনাস একজন। একদিন আনাসের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আনাসের মা ইসলাম কবুল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, 8 বছরের বয়স আনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই আপনাকে অনেক উপহার দেয়, আমার তো দেওয়ার কিছু নাই, আমি এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আনাসকে মাল এবং আওলাদ দান করো। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশেষে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আনাস, সবচেয়ে বেশি বয়সের অধিকারী ছিলেন আনাস, এবং তিনি যখন ইন্তেকাল করেন তার ছেলে আর নাতিপুতি মিলে 101 জন ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি বলছেন, মা রাআইতু আহাদান আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহ। পরিবারের সদস্যের প্রতি সহানুভূতিশীল, দয়াবান, স্নেহশীল রাসূলুল্লাহর চাইতে বেশি আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। সে বিশাল বর্ণনা দিতে হবে আয়েশার সাথে তার ব্যবহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে রাসূলুল্লাহর ব্যবহার। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিবের অনুসরণ করার এবং বিশেষ করে হাসরের ময়দানে আমরা যেন আমাদের প্রিয় নবীর সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকে আমাদের মাথার টুপি, আজকে আমাদের মুখের দাড়ি, আজকে আমাদের মসজিদে এসে নামাজ পড়া, এই সবটাই তো আমাদের প্রিয় নবীর অবদান, বলি আলহামদুলিল্লাহ। কাল হাসরের ময়দানে আমরা আমাদের নবীর সাথেই থাকতে চাই, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রাসূলের সুন্নাহ অনুসরণ করার এবং তার আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। الحمد لله كما يجب علينا من حمده وتعظيمه، ونشكره سبحانه على إحسانه وإنعامه وتكريمه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব। আমরা সব সময় তার প্রতি দুরূদ পাঠ করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি একবার আমার প্রতি দুরূদ পড়ো, তাইলে তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাই ও বোনেরা, দুরূদ শরীফ মানে কি? দুরূদ শরীফ মানে হচ্ছে আমরা আমাদের প্রিয় নবীকে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা যেমন মুসলমানরা একে অন্যের সাথে দেখা করলে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া মানে হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করি, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনার নবীর কাছে এই বাণীটি পৌঁছে দেন যে আমরা তার জন্য দোয়া করতেছি, আমরা চাচ্ছি আপনি তার উপর রহমত নাজিল আরো বেশি করে করেন। অর্থাৎ সম্মাননা প্রদর্শন করা। কি করা? সম্মাননা প্রদর্শন করা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দিনের 3 ভাগের 1 ভাগ দুরূদ পড়ি, তাইলে কি কেমন হবে? তিনি বললেন, তুমি যদি আরো বেশি করো আরো ভালো হবে। তিনি বললেন, আমি যদি আমার দিনের অর্ধেকাংশ শুধু দুরূদই পড়তে থাকি তাইলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরো বেশি করে আরো ভালো হবে, আরো তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূলের ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিনের সব সময়ই যদি আমি দুরূদের মধ্যেই থাকি তাহলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। আপনি চিন্তা করুন, আপনি যখনই বলছেন বড় লম্বা দুরূদ নয়, শুধু বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুখস্থ আছে না সকলের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই এটা পড়তেছি সাথে সাথে 10 বার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতেছেন। সুবহানাল্লাহ। মানে আমি যখন একবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আল্লাহ তাআলা এর 10 ডবল সওয়াব আমারে দিতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন মুনাজাত করব আল্লাহর কাছে, কোনো কিছু যখন চাইবো আল্লাহর কাছে, তখন প্রথমে আল্লাহর দয়ার সাগরে ডুবে যেতে চাই। যখনই আপনি কিছু দোয়া করবেন তখনই প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবো তখন কি বলবো? প্রথমে আলহামদুলিল্লাহ। তারপরে বলবেন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা এতটুকু না পারলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনার দোয়া কবুলের প্রথম শর্তটা কি হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। এরপরে আপনি যা বলবেন আল্লাহ কবুল করবেন। কারণ আপনি চিন্তা করুন, আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন আপনার দিকে আল্লাহর খেয়াল স্পেশালি আবার এসে গেছে। আপনি এখন 10টা রহমত পেয়ে গেছেন, আর রহমত থাকা অবস্থায় আপনি বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া লিআখাওয়াতিনা ওয়া লিআওলাদিনা ওয়া লিআমওয়াতিনা ওয়া লিআসাতিজানা ওয়া লিজামিউল মুসলিমিন। আমরা এই জন্য দোয়া করব, দোয়ার প্রথমে আলহামদুলিল্লাহ বলবো এবং দোয়ার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই আমাদের প্রিয় নবীর উপর দুরূদ পড়ব। আচ্ছা শুনেন, এইটা কি খুব কঠিন আমার ভাই ও বোনেরা? আমরা ডেইলি 100 বার দুরূদ পড়তে পারবো না? কি বলেন, পারবেন? আপনারা বলবেন যে দুরূদ তো অনেক লম্বা, 100 বার পড়া বড় কঠিন। এই যে হাতের আঙ্গুলগুলো আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় মিনিট লাগবে 100 বার পড়তে? 10 থেকে 15 মিনিট লাগবে। 10 মিনিটও তো লাগবে, 10 মিনিট লাগবে না। তাইলে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ আজকে থেকে। আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার ভাই ও বোনেরা, আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু পারবো ইনশাআল্লাহ। আমি তো আমার বাসা থেকে মসজিদে আসার পর্যন্ত 100 বার হয়ে যায় আলহামদুলিল্লাহ। অনেকেই বাসা থেকে যারা মসজিদে আসেন আপনারা দেখবেন যে 100 বার কোনো ব্যাপারই না। আপনি হাতে গুনবেন, হাতে গোনার একটা টেকনিক আছে। আপনি এই যে এইটাতে কয়টা দাগ আছে? 20টা। কিন্তু এই 20টাকে আপনি 33-এ পরিণত করতে পারবেন। এইটাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে এক আঙ্গুলে 1 2 3 4টা আছে, 4 দিয়ে 8 বার করা যায়। হ্যাঁ, এরকম করলেও 3 বারে যদি এক হাত দিয়ে পড়েন 99 হয়ে যাবে, আর একবার পড়লে 100 হয়ে যাবে। অথবা এইরকম করলে 5 বার পড়লে কি হয়ে যাবে? 100 বার হয়ে যাবে। আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা ডেইলি 100 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আম্মা বা'দ, ফামা আইয়ুহাল মুমিনুন اتقوا الله تعالى واطيعوا فإن طاعته أقوم وأقوى وتزودوا فإن خير الزاد التقوى واحذروا أسباب سخط الجبار فإن عذابه لشديد وهو القوي القهار واعلموا أن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মসজিদে প্রতি জুমায় কিছু কালেকশন করি। এই মসজিদ পরিচালিত হয় মুসল্লিদের দানে। আপনারা মুক্ত হস্তে নামাজের পরে, ফরজের পরেই আপনারা সবাই দান করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ একটি ঘোষণা, সেটা হচ্ছে যে আমরা শুনেছি আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। আপনারা শুনেন নাই? আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানে বন্যা হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য আমরা কিছু সহযোগিতা করা প্রয়োজন। কি বলেন? কমই হোক, আমাদের সকলের তো সহযোগিতা করা প্রয়োজন। নামাজের পরে যাওয়ার সময় গেইটে আমাদের বাইরে থাকবেন। আপনারা আফগানিস্তানের এবং পাকিস্তানের এই বন্যা এবং ভূমিকম্পের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সকলেই মুক্ত হস্তে দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাস্তায় দান করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم وارض اللهم عن أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن سائر أصحاب نبيك رضوان الله تعالى عليهم أجمعين وعن التابعين وتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك ورحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا رحمن. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا وارضنا يا كريم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم